এর বিষয় হলো ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য খুব গুরুত্বপূর্ণ জিওগ্রাফি কিছু প্রশ্ন উত্তর আলোচনা তোমাদের হেল্প করবে ডাব্লিউবিসিএস প্রিলিমসে। সো চলো শুরু করি। প্রথমে আমরা ভারতের ম্যাপ এঁকে নেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ভারতের ম্যাপ। ভারতের দৃষ্টিকোণ থেকে ওয়েস্ট বেঙ্গল এখানের পূর্ব দিকে অবস্থান। তো ভারতের পূর্ব দিকে অবস্থান ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। সো ওয়েস্ট বেঙ্গল ভারতের দৃষ্টিকোণ থেকে ওয়েস্ট বেঙ্গল পূর্ব দিকে। সো পূর্ব দিকে। সো প্রথম কোশ্চেন হলো ফারাক্কা ব্যারেজ কিসের জন্য নির্মাণ হয়েছিল? ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল এর আগে। সো ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ। ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনে ফারাক্কা ব্যারেজ থেকে কোশ্চেন এসেছিল। জিওগ্রাফি অপশনাল পেপার। ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থান? তো মুর্শিদাবাদ জেলা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছিল কারণ হুগলি নদীর জল নিয়ন্ত্রণ করার জন্য। কারণ এখানে হুগলি নদীর জল নিয়ন্ত্রণ না করলে কলকাতা ডুবে যেত, এর জন্য ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছিল। ফারাক্কা ব্যারেজ। সো ফারাক্কা ব্যারেজ খুব গুরুত্বপূর্ণ। ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল, ইউপিএসসি তে এসেছিল। ফারাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ। এখানে লোকেশন তোমরা জানো, এটা পশ্চিমবঙ্গ আর এটা আছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সীমানা রয়েছে বাংলাদেশের সাথে, যে আন্তর্জাতিক সীমানা আছে সবথেকে বেশি বাংলাদেশের সাথে। তাহলে দেখো গঙ্গা নদী প্রবাহিত হয় এখান থেকে, দেখো গঙ্গা নদী প্রবাহিত হয় দিয়ে বঙ্গোপসাগর। এটা হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর এখানটায় বঙ্গোপসাগর। এখান থেকে নদী প্রবাহিত হয়। এখানে ফারাক্কা ব্যারেজ নির্মিত হয় এবং 1990 সালে 1990 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তি হয় এগ্রিমেন্ট। এখান থেকে জল বাংলাদেশে ঢোকার জন্য এখানে চুক্তি হয়। সো বাংলাদেশ এবং ভারত 1990 সালে এগ্রিমেন্ট হয়। 1990 সালে এগ্রিমেন্ট। সো ফারাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে স্টেট। ভারতের দৃষ্টিকোণ থেকে 28টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। পশ্চিমবঙ্গে টোটাল 23টি জেলা রয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকে ফারাক্কা ব্যারেজ বের হয়। ফারাক্কা ব্যারেজ। নেক্সট ইম্পর্টেন্ট হলো তিস্তা নদী। নাম্বার 2 তিস্তা রিভার। ভারতে তিব্বত থেকে নদী উৎপন্ন হয়। এটা গঙ্গা নদী উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে,
বা পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর মিশে। এখান থেকে যায় ইন্দাস রিভার। ইন্দাস রিভার মানে সিন্ধু নদী। এখানে আছে ভারতের নেইবার, প্রতিবেশী দেশ আছে এখানে পাকিস্তান। পাকিস্তান তো পাকিস্তান হলো ভারতের প্রতিবেশী দেশ। সো এখান থেকে সিন্ধু নদী পার হয় ভারত। একটা গুরুত্বপূর্ণ কথা হলো 1960 সালে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের ইন্দাস ওয়াটার ট্রিটি আছে। ইন্দাস ওয়াটার ট্রিটি ভারত থেকে অনেক নদী যায়, চেনাব, রাবি, ঝেলুম, চেনাব, রাবি, সতলুজ, বিয়াস, এই নদীগুলো যায় পাকিস্তানে। এর জন্য ভারত সরকার এই নদীগুলো জল নিয়ন্ত্রণ করার ক্ষমতা ভারত সরকার আছে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় ভারতের নদীগুলো থেকে পাকিস্তানেতে জল যায়, এটা এগ্রিমেন্ট আছে। ফর পাকিস্তানের কৃষিকাজের জন্য এই নদীগুলো জল বাংলাদেশে যায়। ইন্দাস ওয়াটার টি আমি তো একটা পুরো টপিক আছে ইন্দাস ওয়াটার টি 19 সালে বাদ দাও। সো পাকিস্তান হয়ে যায় ইন্দাস রিভার মানে সিন্ধু নদী, গঙ্গাসাগর এবং তিব্বত থেকে ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়। ব্রহ্মপুত্র আসাম হয়ে বাংলাদেশে বঙ্গোপসাগরে মিশ্রিত হয়। So বঙ্গোপসাগর, so তিস্তা river is also tributary of ব্রহ্মপুত্র। তিস্তা রিভার খুব গুরুত্বপূর্ণ, কারণ স্টেট ভার্সেস সেন্ট্রালে পাওয়ার আছে বিজেপি ভারত সরকারে, এবং স্টেটে পাওয়ার আছে তৃণমূল কংগ্রেস টিএমসি লিডার মমতা ব্যানার্জি এবং সেন্ট্রালের বিজেপি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। মমতা স্টেটে পাওয়ার, মমতা কি করে, এখানে তিস্তা নদী আছে, তিস্তা নদীর জল আটকে দেয়। এবার বাংলাদেশ অবজেকশন জানায় ভারত সরকার, কারণ ইন্টারন্যাশনাল সম্পর্ক ব্যাঘাত ঘটবে এর জন্য। সো তিস্তা রিভার খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নাম্বার 3, শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের 7 সিস্টার নর্থ ইস্টার্ন, যেমন অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, সো 7 সিস্টার, একমাত্র পথ হচ্ছে শিলিগুড়ি করিডোর। বেসিক্যালি শিলিগুড়ি করিডোর 30 কিলোমিটার চওড়া, বেশি চওড়া নয়, 30 কিলোমিটার চওড়া। তো এই চওড়া রাস্তায় এখান থেকে এন্টার করবে শিলিগুড়ি করিডোর। সাপোজ আপদকালীন সময় যদি চায়না পাকিস্তান যদি এখানে ব্লক করে দেয় শিলিগুড়িতে, তাহলে তোমরা দেখো ভারত থেকে নর্থ ইস্ট বিচ্ছিন্ন হয়ে পড়বে, কারণ তাছাড়া কোনো জায়গা না। সো এটা খুব গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরকে আরেক নামে পরিচিত চিকেন লেগের নামে পরিচিত শিলিগুড়ি করিডোর পশ্চিমবঙ্গে আছে। নেক্সট ইম্পর্টেন্ট বাংলা দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর। সো দামোদর রিভার নাম্বার 4, দামোদর রিভার। এবার তোমরা দেখো ভারতের এইটা হচ্ছে মালভূমি অঞ্চল, ডেকান ট্র্যাপ বলে, দামোদর নদীকে বাংলা দুঃখ বলা হয়। হ্যাঁ, দামোদর নদী, এখানে তোমরা দেখো ভারত এখানে মালভূমি, ডেকান প্লেটু, এখানে ছোট নাগপুর প্লেটুর পার্ট হচ্ছে দামোদর নদী। ছোট নাগপুর প্লেটু, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এবং ওয়েস্টার্ন ঘাট।
দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। বাংলার দুঃখ কারণ দামোদর নদীর জলে যখন প্রবাহিত হয় অনেক সময় বন্যা এনে দেয়, এর জন্য বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। সো বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। দামোদর নদী হলো ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ এলাকা। ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ দামোদর নদী এখানে ছোটনাগপুর প্লেটোর বিস্তীর্ণ এলাকা। ছোটনাগপুর বাংলার দুঃখ বলা হয়। দামোদর নদীতে ফেমাস ড্যাম পাঞ্চেত, তেলায়া, পাঞ্চেত, মাইথন, পাঞ্চেত, তেলায়া ড্যাম গুরুত্বপূর্ণ দামোদর নদী। নেক্সট এরপর হলো সুন্দরবন। নেক্সট নাম্বার 5 সুন্দরবন বিশ্বের সব থেকে বড় বদ্বীপ হলো সুন্দরবন। পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ সুন্দরবন। সুন্দরবন নামকরণ হয়েছে কারণ এখানে সুন্দরী গাছ পাওয়া যায়, সুন্দরী গাছের জন্য। ফেমাস পশু রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে দেখতে পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায়। অবস্থান পশ্চিমবঙ্গের সাথে, পশ্চিমবঙ্গ স্টেট আর পাকিস্তান বাংলাদেশের সাথে। তো ভারত, ইন্ডিয়া প্লাস বাংলাদেশ অঞ্চল জড়িয়ে রয়েছে সুন্দরবন। নেক্সট নাম্বার 6 ম্যানগ্রোভ। জোয়ার ভাটা বা উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ লক্ষ্য করা যায়। জোয়ার ভাটা এবং উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়। এখানে গাছগুলি উপকূলীয় অঞ্চলে মৃত্তিকা লবণাক্ত হওয়ার জন্য নিঃশ্বাস নিতে পারে না, তার জন্য গাছের শিকড় বা মূলগুলি গাছের উপরে থেকে নিঃশ্বাস নেয়। এর জন্য এখানে তারা বেঁচে থাকে, গাছগুলো বেঁচে থাকে। তো ম্যানগ্রোভ জোয়ার ভাটার ফলে হয়। নেক্সট লোয়েস্ট রেনফল ইন ওয়েস্ট বেঙ্গল। লোয়েস্ট রেনফল ইন ওয়েস্ট বেঙ্গল। ভারতে যদি বলে লোয়েস্ট রেনফল এরিয়া হলো জয়সলমের। রাজস্থানে অবস্থিত। রাজস্থানে থার মালভূমি, এখানে থার মালভূমি রয়েছে। আরাবল্লী মাউন্টেন রেঞ্জ রয়েছে, আরাবল্লী পর্বত। সব থেকে প্রাচীন ভঙ্গেল পর্বত হলো আরাবল্লী পর্বত। কিছুদিন আগে নিউজে এসেছিল 100 মিটারের নিচু যেসব পর্বতে আরাবল্লী মানে 100 বছর নিচে মিটার হলে আর মারা যাবে না সেটা পর্বত, এর জন্য নিউজে এসেছিল। সো আরাবল্লী মাউন্টেন রেঞ্জ। এখানে আছে পশ্চিম দিকে আছে থার মরুভূমি, থার ডেজার্ট। ভারতের আরেকটা কথা শোনো, একটা লজিক্যাল কথা দেখবা, বিশ্বে বা যে কোনো কোথাও পশ্চিম দিকে মরুভূমি হয় কেন? পশ্চিম দিকে মরুভূমি হওয়ার কারণ হলো শীত জল যখন ঠান্ডা হয় তখন উপরে যেতে পারে না, তার জন্য ওখানে থেকে যায়। উপরে জলাশয় হবে, তারপরে বৃষ্টিপাত ঘটবে, কিন্তু যখন ঠান্ডা জল হবে উপরে উঠতে পারে না। এর জন্য সব দিকে দেখবা পশ্চিম দিকেই মরুভূমি হয়। নেক্সট এবার ভারতে যদি বলি তাহলে বৃষ্টিপাত মানে লোয়েস্ট রেনফল হয় রাজস্থানের থার্ড অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা।
নেক্সট, পশ্চিমবঙ্গের টোটাল 23টি জেলা রয়েছে। টোটাল 23টি জেলা, পশ্চিমবঙ্গের টোটাল 23টি জেলা রয়েছে। জেলা, তার মধ্যে মালদা খুব গুরুত্বপূর্ণ। মালদা সব জেলায় গুরুত্বপূর্ণ, কিন্তু মালদা আসে তার কারণ হলো মালদার বিখ্যাত আমের প্রচুর পরিমাণে আম পাওয়া যায় মালদাতে। ম্যাঙ্গো, প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, এর জন্য মালদা বিখ্যাত। মালদার আম। দার্জিলিং এর চা যেমন পৃথিবী বিখ্যাত। দার্জিলিং, এখানে দার্জিলিং, উপরে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। নেক্সট, আউশ, আমন, বোরো, 3 রকমের ধান চাষ হয় পশ্চিমবঙ্গে। ধান চাষ, রাইস, বোরো, আউশ, আমন, এই 3 ধরনের ধান চাষ হয় শীতকালে। ভারতে এগ্রিকালচার ডিপেন্ডেন্ট মনসুনের উপর। ডিপেন্ডেন্ট মনসুন। সো ভারতে ওয়েস্ট বেঙ্গলের ধান কৃষিকাজ নির্ভরশীল সাউথ ওয়েস্ট মনসুনের ওপর। সো খুব গুরুত্বপূর্ণ প্রিলিমস এর জন্য। প্রিলিমস এর এক্সাম মার্চ মাসে হবে মনে হয়। WBCS তে